দেওয়ার জন্য আমি গভীরভাবে অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি পাকিস্তান ইউনিয়ন বিএনপির সকল কর্মকর্তাদের। তার থেকে বড় বড় ভাইয়েরা এখানে উপস্থিত আছে। ভালো মানুষ হিসেবে সকলের প্রচেষ্টায় আজকে আমরা এই পর্যন্ত এত সুন্দর একটি আলোচনা সভা উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি আমাকে আরো স্মরণ করছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তার সুযোগ্য সন্তান বন্ধুরা। রাষ্ট্রের গ্রাম্য সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন জনবদ্ধ আরিফুল ইসলাম দুলাল মঞ্চে উপস্থিত আছেন। আমাদের তারা চেয়েছিল এই দেশ থেকে বিএনপিকে এই মহামারী দিল্লি দিয়ে পড়েছে শেখ হাসিনা। বিএনপি থাকবে বন্ধুরা আমার, এই মাদারীপুর থেকে যাবে না, উপরে ফেলা যাবে না। আমাদের এই মাদারীপুরের 2 আসনে রাষ্ট্রমাত 31 ধারা বাস্তবায়নের বাজিতপুর ইউনিয়নের আলোচনা সভায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে নেতা আমাদের নিয়ে রাজনীতি করছেন এবং ব্রিটিশ সরকারকে পরাজিত করছেন, সেই সংগ্রামী নেতা জনাব মনিরুজ্জামান ফখর উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের বাংলাদেশ জাতীয়তাবাদী মনিরুজ্জামান ফখরকে তার বক্তব্য রাখার জন্য বিনোদন করছি। ফখরুল ভাই বক্তব্য রাখছেন। বাজিতপুর ইউনিয়ন আয়োজিত আজকের আলোচনা সভায় রাষ্ট্র মেরামত সংস্কারের 31 ধারা বাস্তবায়নের লক্ষ্যে আজকের আলোচনা সভায় প্রধান অতিথি আসন গ্রহণ করেছেন জনাব লিটন বৈদ্য, অন্যান্য নেতৃবৃন্দ। এখানে বক্তারা বলেন যে কোনো হাঙ্গামা, কোনো মানুষের সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না। আগামী সুন্দর রাষ্ট্র গঠনের লক্ষ্যে আজকের এই আলোচনা সভা। মাদারীপুর এবং রাজরের অভিভাবক হিসাবে আমাদের সামনে পাঠিয়েছিল, কিন্তু দুঃখের বিষয় ওই সময় এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের লালিত সন্ত্রাসী শাহজাহান খান সন্ত্রাসীর আক্রমণে আমাদের মিল্টন বৈদ্য সহ তার সহধর্মিণী, তার বাবা বিভিন্নভাবে আক্রান্ত হয়েছে এবং তার বাড়িতে আক্রমণ করে তার বাড়িঘরও লুণ্ঠন করা হয়েছে। বন্ধুরা আমার, আজকে একটি বাস্তব ব্যাপার, সেই শাহজাহান খান সহ আওয়ামী লীগের দোসররা এদেশ থেকে পালিয়েছে, জেলায় কারাবরণ করেছে, কিন্তু বাবু মিল্টন বৈদ্য সেই সময়ও আমাদের মাঝে ছিল, এখনো আছে। ইনশাআল্লাহ ভবিষ্যতেও বাবু মিল্টন বৈদ্য আমাদের মাঝে থাকবে। বন্ধুরা আমার, আপনারা রাজরবাসী যদি বাবু মিল্টন বৈদ্যর পাশে থাকেন, আমরা আশা রাখি ইনশাআল্লাহ বাবু মিল্টন বৈদ্য আগামীতে যেই নির্বাচন আসছে, সেই নির্বাচনে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে সংসদের যে এই সন্ত্রাসী জনপদ, এই রাজর অবহেলিত জনপদ উন্নয়নের শিখরে নিবে, এই আশা, এই প্রত্যাশা রেখে আমি এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া মরহত, খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সম্মানিত সংগ্রামী সাথী বন্ধুগণ,